জুলাই মাসে ইতিমধ্যেই 1 কোটিরও বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি এর মাধ্যমে এই অর্থ পৌঁছে গিয়েছে। তবে আগস্ট মাস থেকে আর আগের মতো ঢালাও ভাতা পাওয়া যাবে না। রাজ্য প্রশাসনের অভ্যন্তরীণ ঝাড়াই বাছাই প্রক্রিয়ার জেরে আগস্ট মাসে বাদ পড়তে চলেছেন লক্ষ লক্ষ অযোগ্য উপভোক্তা। হ্যাঁ, আপনাদের মধ্যে 1 কোটিরও বেশি মহিলা টাকা পেয়ে গেছে জুলাই মাসে 3,000 টাকা, তাও আবার ডিবিটি লিঙ্কের মাধ্যমে নিজের ব্যাংক অ্যাকাউন্টে। কিন্তু এখানে বলা হয়েছে যেসব মহিলারাই টাকা পেয়ে গেছে জুলাই মাসে 3,000 টাকা, তাদের মধ্যে লক্ষ লক্ষ মহিলার নাম বাদ যাবে। আগস্ট মাস থেকে তারা আর এই 3,000 টাকা পাবে না। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, আপনাদের মধ্যে লক্ষ লক্ষ মহিলার নাম বাদ যাবে আগস্ট মাসে টাকা পাওয়া সত্ত্বেও। কি শুনে অবাক হলেন? কিন্তু এটাই বাস্তবিক। হ্যাঁ, তাই যেসব মা বোনরাই টাকা পেয়ে গেছো জুলাই মাসে, ভাবছেন এবার থেকে আমরা প্রতি মাসেই পাবো, না, এইবার আগস্ট মাসে আপনার নাম বাদ যাবে। তাই যেসব মা বোনের টাকা পেয়ে গেছো জুলাই মাসে, প্রত্যেক বলবো এই ভিডিওটি পরে পুরো দেখবেন। এই ভিডিওতে জানাবো আখির কাদের কাদের নাম বাদ যাবে, এবং যারা ভাবছো আমার নাম বাদ যাবে কি যাবে না জানতে হলে এই ভিডিওটি না স্কিপ করে পুরো দেখবেন। এই ভিডিও জানতে পারবেন আপনার নাম বাদ যাবে কি যাবে না, এবং আপনি এই যে 49,000 টাকা পাবেন কি পাবেন না তাও জানতে পারবেন। তাই অনুরোধ করবো ভিডিওটি স্কিপ করে পুরো দেখবেন। ভিডিওটি ভালো লাগবে লাইক করে দিও, এবং এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো বিস্তারিত ভিডিওটা শুরু করি। সম্প্রতি নবান্নে আয়োজিত একটি হাই প্রোফাইল সাংবাদিক বৈঠকে খুদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা যোজনার প্রকল্পের অনিয়ম রুখতে কড়া পদক্ষেপের কথা সাফ জানিয়ে দিয়েছেন। হ্যাঁ, তো এই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ইনি খুদ একটি হাই প্রোফাইলে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন অন্নপূর্ণা যোজনায় অনিয়ম রুখতে কড়া পদক্ষেপের কথা জানিয়ে দিয়েছেন সাফ সাফ। সরকারের নজরে এসেছে যে প্রাথমিক পর্যায়ে দ্রুত কাজ সারতে গিয়ে অনেক ক্ষেত্রে আবেদনপত্র ও নথি ঠিকমতো যাচাই বা ভেরিফিকেশন করা সম্ভব হয়নি। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা সর্বপ্রথম এই অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই করেছেন। এবার তাদের মধ্যে যার যার ফর্ম সরকারের আগে বা চোখে পড়েছে, তাদের প্রত্যেকেরই তাড়াহুড়ো করে চেকিং করা হয়েছে এবং টাকা দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেখানে পুরো সুন্দরভাবে চেকিং করা হয়নি, তাড়াহুড়ো করে চেকিং হয়েছে এবং টাকা দিয়ে দেওয়া হয়েছে, যার ফলে বহু অযোগ্য ব্যক্তিও এই প্রকল্পের আর্থিক সুবিধা পেয়ে গিয়েছেন। সেই সমস্ত ভুল শুধরিয়ে নিতেই এবার প্রশাসন কোমর বেঁধে মাঠে নেমেছে। এখানে সরকার খুদ নিজের থেকে বলে দিচ্ছে আমাদের ভুলের কারণে অনেক অযোগ্য মহিলারাও টাকা পেয়ে গেছে, কিন্তু এবার আমরা সেই ভুলগুলোকেই শুধরে নিতে চাই, যার জন্য এবার সরকার খুদ নিজের থেকেই কোমর বেঁধে মাঠে নেমে আসছেন, এবং যেসব মামলা টাকা পেয়ে গেছে তাদের A to Z চেকিং করা হবে। যদি আপনি সত্য অযোগ্য হয়ে থাকেন আপনার নামটা চট করে কেটে দেওয়া হবে, এবং যদি আপনি সত্যকারের যোগ্য হয়ে থাকেন তার নামটা কেটে দেওয়া যাবে না। তাই এখানে সরকার খুদ তিনি ভুল স্বীকার করছেন যে আমাদের
ওর কারণেই কিছু অযোগ্য মহিলা টাকা পেয়ে গেছে। তাই আমরা চাই না যারা অযোগ্য টাকা যেন তারা পায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি নির্দেশ দিয়েছে যে সমস্ত সরকারি বা স্বশাসিত ব্যবস্থার সঙ্গে যুক্ত কর্মীরা এবং এই সুবিধা পাচ্ছিলেন, আগস্ট মাস থেকে তাদের নাম ছাঁটাই করা হবে। এই যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে সমস্ত সরকারি কর্মচারী এই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছিলেন, আগস্ট মাস থেকে তাদের নাম ছাঁটাই করা হবে। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা অনুযায়ী আগস্ট মাস থেকে নিম্নলিখিত ব্যক্তি ও গোষ্ঠীগুলি আর অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা পাবেন না। তো মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা অনুযায়ী যেটা জানা গিয়েছে, যারা অ্যাকচুয়ালি যোগ্য, রুলস মেনেছে, যোগ্যতা মেনেছে, টাকা তারাই পাবে আগস্ট মাসেও এবং পরবর্তী মাসেও। কিন্তু যারা ভুল ডকুমেন্ট দিয়েছেন, যোগ্য মানেননি, রুলস মানেননি বা আপনি পাওয়ার যোগ্য নয়, টাকা পেয়ে গেছেন, আপনার নাম আগস্ট মাসে লিস্ট থেকে হটিয়ে দেওয়া হবে এবং আপনি আর এই টাকা পাবেন না। আগস্টও পাবেন না এবং পরবর্তী মাসেও টাকা আর পাবেন না। তাই আপনাকে বলছি, হ্যাঁ আপনাকেই, যদি আপনি এই অন্নপূর্ণা যোজনায় আসলে যোগ্য হয়ে থাকেন, টাকা আপনি অবশ্যই পাবেন। রাজ্যের সমস্ত আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের আগস্ট মাস থেকে এই ভাতার আওতা থেকে সম্পূর্ণ বাদ দেওয়া হচ্ছে। হ্যাঁ, প্রত্যেক গ্রামে গ্রামে রয়েছে আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি। এনারাই করছিলেন গ্রামে গ্রামে সার্ভে অন্নপূর্ণা যোজনায়, যারা টাকা পাচ্ছিলেন না। কিন্তু আগস্ট মাসে এই আশাকর্মী এবং অঙ্গনওয়াড়িদেরকেও বাদ দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা আর সার্ভে করবেন না, যাচাই করবেন না, এনাদেরকেও বাদ দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা আর অ্যাক্টিভ সার্ভে করবেন না। তাই আগস্ট থেকে এনারাও বাদ। এবার যা করবে সব কিছু সরকার নিজে থেকেই করে নেবে। তাই যারা টাকা পাওনি আপনারা চিন্তা করবেন না, এবার খুব সরকার চেক করবে যে আপনি যোগ্য হয়ে থাকেন, টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হতে বেশি সময় লাগবে না। সরকারের মতে সমাজে অনেক মহিলার প্রকৃত অর্থে এই টাকার প্রয়োজন নেই, অথচ তারা আবেদন করে ভাতা পাচ্ছিলেন। তারা চিহ্নিত করে তালিকা থেকে ছাঁটাই করা হচ্ছে। হ্যাঁ, কিছু মহিলা আছেন যারা এই টাকা নেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু আবেদন করে টাকা নিচ্ছেন, তারাও বাদ যাবে। যেমন কি যার পরিবারের ইনকাম 1 লাখ টাকার বেশি, সরকারি কর্মচারী, হ্যাঁ এরকম অনেক রয়েছে যারা এ টাকার কোনো প্রয়োজন নেই, তারাও অ্যাপ্লাই করে টাকা পাচ্ছে। সেসব মহিলারাও এবার থেকে টাকা পাবেন না, আপনাদের নাম বাদ দিয়ে দেওয়া হবে। বর্তমানে রাজ্য জুড়ে ব্যাপক স্তরে নথিপত্র পুনঃপরীক্ষার কাজ চলছে। বহু উপভোক্তার আবেদনের স্ট্যাটাস বর্তমানে দেখাচ্ছে আন্ডার ইনকোয়ারি। হ্যাঁ, তো বর্তমান সময়ে অনেক মা বোনের এখানে সব করছে আন্ডার ইনকোয়ারি। তো আপনারা চা নেবেন না, আপনাদের ডকুমেন্ট চেকিংয়ে চলছে, জাস্ট কয়েকটি পদ্ধতি বাকি রয়েছে, সেগুলো কমপ্লিট হয়ে গেলেই আপনি আগস্ট মাস থেকে টাকা পেয়ে যাবেন। তাই যার আন্ডার ইনকোয়ারি শো করছে আপনারা একদম চাপ নেবেন না,
যদি আপনি সত্যিকারের যোগ্য হয়ে থাকেন, আপনি নিশ্চিন্ত হয়ে থাকতে পারেন আপনি আগস্ট মাসের টাকা পাবেন। সরকারি কর্মীরা কেবল কাগজে কলমে নয়, প্রয়োজনেই সরাসরি আবেদনকারীদের বাড়ি বাড়ি গিয়ে সরজমিনে ইনকোয়ারি বা তদন্ত সারছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী 30শে আগস্টের মধ্যেই সমস্ত ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ করে ফেলা হবে। হ্যাঁ, তো এখানে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন সরকারি কর্মীরা কাগজে কলমে নয়, প্রয়োজন হলে আবেদনকারীর বাড়ি গিয়ে সার্ভে করুন, চেকিং করুন, ইনকোয়ারি করুন, কিন্তু আগামী 30শে আগস্টের মধ্যেই সমস্ত ভেরিফিকেশন কমপ্লিট করে ফেলতে হবে। হ্যাঁ, তাই যারা ভাবছো আমি এখনো জমা করিনি, কি ভাবছো জমা করে দাও। এবার হাতে কলমে কাগজে চেকিং করে যদি না হয়, আপনার বাড়িতে এসে তারা ইনকোয়ারি করবে, চেকিং করবে এবং আপনার নাম লিস্টে তোলা হবে যদি আপনি যোগ্য হয়ে থাকেন। তবে মনে রাখবেন আগামী 30শে আগস্ট পর্যন্ত, এরপরে কিন্তু আর হবে না। তাই যারা আসলে যোগ্য কিন্তু এখনও আবেদন করনি, দেরি করো না, অ্যাপ্লাই করে দাও এবং আপনি আপনার নামটা তুলে নিন এবং আপনি টাকা পেয়ে যান প্রতি মাসে 3000 টাকা করে। প্রশাসন নিশ্চিত করেছে যে এই স্ক্রুটিনি প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হলো অযোগ্যদের নাম বাদ দেওয়া, যোগ্যদের বঞ্চিত না করা। যাদের নাম ভোটার লিস্টে নেই, বাদ গিয়েছে 2026 সালের লিস্টে, তাদের মধ্যে অনেকেই স্ক্রুটিনে অ্যাপ্লাই করেছেন কিন্তু আসলে তারা যোগ্য নয়, তাদের নাম বাদ দেওয়া হবে। কিন্তু যে আসলে যোগ্য কিন্তু 26 সালের ভোটার লিস্টে তার নাম নেই, তিনি স্ক্রুটিনিতে অ্যাপ্লাই করেছেন, তাহলে তার নাম বাদ যাবে না। হ্যাঁ, এটাই বাস্তবিক। যে যোগ্য কিন্তু 26 সালের ভোটার লিস্টে তার নাম নেই, তিনি যদি অ্যাপ্লাই করে স্ক্রুটিনিতে না দেওয়ার জন্য সে এই ভাতা পাবে। আসলে তিনি একটি যোগ্য মহিলা। যারা প্রকৃত অর্থে সরকারি শর্তাবলী ও যোগ্যতা অর্জন করেছেন, যাচাই পর্ব শেষ হলে ডিবিটি এর মাধ্যমে তাদের অ্যাকাউন্টে আগস্টের টাকা সরাসরি পৌঁছে যাবে। হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে সমস্ত মহিলারাই এই অন্নপূর্ণা যোজনার সমস্ত রুলস, নিয়ম, যোগ্যতা এবং যা কিছু রয়েছে এই প্রকল্পের ক্রাইটেরিয়া সব কিছু মানতে পারবে, সেই সব মা বোনেদের আগস্ট মাসে ডিবিটি এর মাধ্যমে তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা। তাই আমি একবার নয়, দুবার নয়, বারংবার এটাই বলবো, যেসব মা বোনেরাই এই অন্নপূর্ণা যোজনার সমস্ত রুলস, যোগ্যতা এবং ক্রাইটেরিয়া পূরণ করবে, মানতে পারবে, তারা টাকা পাবেই পাবেই পাবে। এটা আমি কেন, খুদ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তাই যারা আসলে যোগ্য, আপনারা একদম চাপ নেবেন না। শুধু যে রুলস রয়েছে যদি আপনারা সেই রুলের মধ্যে থাকতে পারেন বা মানতে পারেন, তাহলে শুধু আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করে রাখুন, আপনার অ্যাকাউন্টে আগামী টাকা আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে। তবে হ্যাঁ,
এটাও কিন্তু নয় যে টাকা পাবে সবাই একই দিনে, এটা কিন্তু নয়। ধাপে ধাপে পর পর করে সবাই পাবে। কেউ পেতে পারে একদিন পর, কেউ দুদিন পর, কেউ আবার 3 দিন পর, কিন্তু প্রত্যেকে টাকা পাবে। তাই যেসব মা বোনেদের নাম নেই 26 সালের ভোটার লিস্টে এবং আপনারা নাম তোলার জন্য ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তাহলে বলবো আপনারা এই সময় অনুপ্রেরণা যোজনায় আবেদন করতে পারেন, আপনারা টাকা পাবেন। তবে হ্যাঁ, যতক্ষণ না আপনাদের ফাইনাল রেজাল্ট আসছে, যদি আপনার নাম 26 সালের লিস্টে উঠে যায় কিন্তু দেখা গেল আপনি অযোগ্য, তাহলে আপনার নাম বাদ দিয়ে দেওয়া হবে। কিন্তু দেখা গেল আপনার নাম লিস্টে ওঠার পরেও আপনি যোগ্য, তাহলে কোথায় নেই টাকা পাবেন। তাহলে কি বললাম, যদি আপনি নাম তুলান, যোগ্য হয়ে থাকেন, টাকা পাবেন। এবং নাম দেওয়ার পরেও দেখা যায় আপনি অযোগ্য, আপনার নাম কিন্তু বাদ দিয়ে দেওয়া যাবে। তাই যেসব মা বোনেরা টাকা পেয়ে গেছো জুলাই মাসে, প্রত্যেকেই বলবো আপনারা এবার দেখুন এবং বুঝুন আর ভাবুন, আপনি কি এইসব ভুল করেছেন, নাকি আপনি অযোগ্য হওয়া সত্ত্বেও অ্যাপ্লাই করেছেন, টাকাও পেয়েছেন। তাহলে বলবো আপনার কিন্তু কপালটা অনেক খারাপ, আপনি আর এই টাকা পাচ্ছেন না আগস্ট মাস থেকে, কি আগামীকাল থেকে। আজ হলো জুলাই মাসের 31 তারিখ, আজ রাত পার হলেই শুরু হবে 1 আগস্ট এবং অনেক মা বোনের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে। তার মধ্যে যে আপনি থাকেন অযোগ্য, টাকা ঢুকবে না। তাই যেসব মা বোনেরা টাকা পেয়ে গেছো জুলাই মাসে এবং যেসব মা বোনেরা টাকা পাওনি জুলাই মাসে, প্রত্যেকে বলবো এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দাদা হ্যাঁ আমি জুলাই মাসে টাকা পাইনি। যারা পেয়ে গেছো লিখবেন দাদা আমি টাকা পেয়ে গেছি জুলাই মাসে। আর হ্যাঁ, যেসব মা বোনরা এখনো পর্যন্ত জানেন না এই অন্নপূর্ণা ভাণ্ডারে কী রুলস, কী যোগ্যতা এবং কী কী ডকুমেন্টস লাগবে জানেন না, তাই বলবো আপনিও এই কমেন্ট বক্সে কমেন্ট করে দিন অন্নপূর্ণা যোজনার যোগ্যতা এবং কী কী ডকুমেন্টস। তাহলে আমি এই নিয়ে আরেকটি ভিডিও নিয়ে আসবো, সেখানে পুরো ডিটেলসে বুঝিয়ে দেবো কী কী যোগ্যতা, কী কী রুলস এবং কী কী ডকুমেন্ট লাগবে আবেদন করতে। কারণ এখনও সময় রয়েছে আবেদন করার জন্য আগামী 31 আগস্ট পর্যন্ত। তাই যেসব মা বোনরা অ্যাপ্লাই করনি বেশি বিলম্ব করবেন না, সময় রয়েছে, অ্যাপ্লাই করে দাও এবং আপনি পেয়ে যাও প্রতি মাসেই 3000 টাকা করে। তো আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছেন। যদি কোনো ডাউট থাকে বা প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।